তোকে ডিউটিতে যেতে হবে না, আজ বাড়িতে লোক আসবে। মা আমাকে অফিসে যেতেই হবে, অফিসে প্রচুর কাজ আছে। মা আমি বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসবো। ও তো বলছে বিকেলে বাড়ি আসবে, আমরা তো আছি, ও তোমার চিন্তা করতে হবে না, ও আমরা সব জোগাড় করে ফেলবো। দেখো কর্ণ চাকরি করে শুনেই তারা আগ্রহের সঙ্গে আসছে, আর তারা আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। মা আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আরে সে তো কথা, আরে চাকরি বলে কথা, সে তো আসবি। দুর্গা দুর্গা দুর্গা, সাবধানে যাই বাবা, দুর্গা 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 দুর্গা। এই দেখো এই ব্যাগটা দাও, আমি বাজারটা করে আসি। আচ্ছা তুমি বাজার করে এসো, আমি সব গুছিয়ে রাখি। হ্যাঁ ব্যাগ মাসাটা তো আসবে। বাজার তো করা যাবে না, বাজার করা মানেই পয়সা খরচ, বুদ্ধি একটা আঁটতে হবে। এ কি অবস্থা তোমার? আর বলো না, বাজারে ঢুকতে কি করে হয়েছে? বাজারে ঢুকতে একটা গাড়ি মেরে দিয়েছে। কি হলো এই মশাই? আর বলবেন না, একটা গাড়ি বসুন দাদা, বসুন বসুন। হ্যাঁ মশাই বসুন বসুন বসুন। হ্যাঁ মালিনী তো চিনতে পারলাম। আমার একমাত্র মেয়ে, একা বাড়ি থাকবে এই আর কি। হ্যাঁ ঠিক করেছেন ঠিক করেছেন ঠিক করেছেন, সায়না মেয়ে বাড়ি থাকবে একলা, ঠিক করেছেন। যাক আমার দেখতে যাওয়া খরচাটা বেঁচে গেল। যাক যে সংসার করবে সে দেখে শুনে নে। হ্যাঁ শাহরুখ খানটা কোথায় গেল? মা চলো আমার সঙ্গে ভিতরে চলো, মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে আছে। বলছি কি ও কর্ণ, কর্ণ অফিসের কাজের জন্য বাইরে গেছে। গো শুনছো, বেইমাসাকে চা করে দাও আগে, অনেক দূরে দূরে আসতে গেছে। হ্যাঁ আসি। বাবু ভালো আছে? হ্যাঁ বাবা। শুভ কাজ দেরি করে লাভ নেই, তাহলে ওটা যাক। জানেন
খাবারগুলো দেখবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখবেন বেইমশাই, পাড়া সাবধানে। বেমশাই, আপনার নজরে যা পড়ছে এই সব আমার। হ্যাঁ, কোনো কর্মচারী খাটে, বুঝেছেন? আর ছেলে তো চাকরি করে, বুঝেছেন? তা ওই মানে কি বলবো, আমি তো ঠিক নজর রাখতে পারি না। ওই আমার লেবারগুলো যা করে, কর্মচারীরা যেটা করে সেইটাই আমি মেনে নেই। হ্যাঁ, বুঝেছেন বেমশাই? এইসব যা সম্পত্তি সব আমার, সব। এইসব ফুল ক্ষেত, পটল ক্ষেত, এইসব যা দেখছেন পোলট্রি টোলট্রি আছে না, এই সব আমার সম্পত্তি, বুঝেছেন? তোমার বাবার সঙ্গে আমার একটা কথা আছে। আমি ওদেরকে মিথ্যে কথা বলছো কেন? এসব সম্পত্তি কি আমাদের? চুপ করো, অনন খেলে গুণ গাইতে হয়। তোমার পায়ে লাগাটাও সত্যি বলে মনে হচ্ছে না আমার। বেমশাই, এইদিকে আসুন, এইদিকে আসুন। আরে দেখেছেন কি সুন্দর মানিয়েছে, কি সুন্দর লাগছে ওদের। তাই তো, মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেল, কিন্তু কি করব, সব কাজে একটা বুদ্ধি লাগাতে হয়। এত বড় ঘরে সম্বন্ধ করা তোমার ঠিক হয়নি। বিয়েতে কত খরচ বলো তো? কেন মা, আমি কোনো মেয়ের জন্য গোপন ভান্ডার বার করিনি, কিন্তু তোর জন্য বার করব মা। কি বাবা গোপন ভান্ডার? বলো না, বলো না, বলো না। আছে আছে রে মা, আছে। কিছু মনে করো না বাবা, তুমি একটু মিথ্যে কথা বলো সেটা আমি জানি, তাই বলে ওদের সামনে তুমি একটা মেয়ে বললে? তুমি তোমার সব মেয়েদের নাম গড়গড় করে বলতে পারো না। মা, তোর তো বিয়ে দিতে হবে, তা আমি যাই, প্যান্ডেল, সোনা গয়না সব বায়না দিয়ে আসি, কেননা তোর তো ঘটা করে বিয়ে দিতে হবে। ঠিক আছে বাবা। হ্যালো, ফোন ধরতে এত দেরি? এখন থেকেই যদি বইয়ের ফোনটা না ধরো, ধরবে কখন? খেয়েছো তুমি? এই তো বাবা বেরিয়েছে। কেন তুমি জানো না কোথায় গেছে? বিয়ের জন্য সব তোড়জোড় করতে। হ্যাঁ, না না, তাই নাকি? এখন থেকেই খুব শখ রেখেছি মনে। আচ্ছা, আগে বিয়েটা হোক, তারপর তোমার বাড়ি। শিকারি, ও শিকারি, একটু শিকারি, ও শিকারি। কি হয়েছে বাবা? বোন শিগগিরই আয়, দেখ বাবা কেমন করছে। শিগগির মাদু কাজ। বাবা তোমার কি হয়েছে? বাবা আস্তে আস্তে, জল নিয়ে আয়। বাবা তোমার কি হয়েছে? ভাই তুই আর কাজ করবি, ডাক্তারকে দেখে? আমি যাচ্ছি।
আমি হয়তো কন্যাদান করতে পারবো না। তুমি এসব কথা কেন বলছো? দেখ তো জল নিয়ে আসে না, তাড়াতাড়ি যা। তুই দেখ রনি আসছে না, তাড়াতাড়ি। বাবা তুমি এইসব কথা কেন বলছো? কিচ্ছু হবে না তোমার। মারে তোর শ্বশুর বাড়ি একটু খবর দে, আমার বোধহয় আর জামাই দেখা হবো না। টাকাও খরচ তো হবে না। ওই আসছে। হ্যালো দিদি, হ্যালো হ্যালো আমার বাবা। বাবা ও বাবা রে বাবা, কি সর্বনাশ হয়ে গেল বাবা, কি সর্বনাশ হলো রে। ও বাবা রে, ও সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? আরে কি হয়েছে? তোমার বৌমা মারা গেছে। কে ফোন করেছে? তোমার বৌমা। ও না না, বাবা মারা গেছে। আমি তো ঠিকই আছি। বাবা মারা গেছে মানে? না না, বৌমার বাবা মারা গেছে। তোমার বাবা? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না, ঠিক আছে। সম্পত্তি অংশ বসে গেছে। চল চল, দাও করার আগে ওই বিয়েটা সেরে ফেলতে হবে। বাবা আমার বিয়ে হবে তো? আরে হবে না মানে? আমি যাব। ওর বিয়ে হবে তো? আরে বিয়ে হবে না মানে? কে থাকবে তো? বন্ধ করবে না, ডাক্তার কি এক্ষুনি চলে আসবে। দেখ না। ও বাবা, হ্যাঁ বাবা কথা বলো না। বাবা আরে দেখুন না, সেই থেকে ডাকছি, বাবা কথা বলছে না। আমার কি হয়েছে? কি বাবা বাবা দেখো সবাই এসেছে, তাকাও না। তুমি ওঠো না, তুমি শুয়ে থাকো। এই মশাই, আমার বোধহয় আর কন্যাদান হলো না। আর কি বলছো? কি করলো না? হবে না বাবা তার মানে? এই মশাই, এদের 4 হাত এক করে দেই, আর বোধহয় আমার আর হলো না। মশাই সবই তো ওর, তা 4 হাত এক জায়গা করেই দাও। তার মানে বাবা আজকেই আমার বিয়ে? হ্যাঁ হ্যাঁ আজকেরই। হ্যাঁ, আজকেই দিতে হবে। পুরো টাকার হাত থেকে আমি বেঁচে গেছি। শালা বুড়ো ঠিক টাইমে অসুস্থ হয়ে আমার
টাকার ষষ্ঠী পুজো হচ্ছে, এইবারে আমি একটু শান্তি পেলাম, বিয়েটা দিয়ে আসি, আর নাইলে আমার ওগুলো টাকাতে থাকবে তো, আমি জানি আর ভগবান। বাড়িতে আছো নাকি না ঘুমিয়ে পড়লে? আরে 1 মাস হয়ে গেল সেই সাইকেলটা আমি তোমার দোকানে সারতে দিলাম, তুমি ছেড়েই দিলে না, আর তো দোকানেই তো যাচ্ছ না। ও দোকান কি ছেড়ে দিয়েছো নাকি? কর্ণ, কাল আর একবার আমি দোকানে যাব, যদি কালকে সাইকেল যদি না পাই তখন বুঝবে কর্ণ, এই রাত দুপুরি সন্ধ্যেবেলায় হেঁটে হেঁটে আমার তোমার বাড়ি পর্যন্ত আসতে ওই সাইকেলের জন্য। খেয়েছে হারু কাকার সাইকেল দেওয়া হয়নি 1 মাস ধরে। তাই বলি প্রতিদিন তোমার গা দিয়ে মোবিলের গন্ধ কেন বের হয়? লাইটটা জ্বালাও, তারপর দেখছি। এই তোমার সরকারি চাকরি? সত্যি করে বলো তুমি কি করো? ও বাবা, বাবা বাবা কি করবে রে? বাবা তুমি আমার ফাঁসিয়ে দিয়ে চলে গেলে। সত্যি করে বলো ব্যাপারটা কি? কি করো তুমি? এত রাতে লোকটা কেন এলো ডাকতে বাড়িতে? ভালোই তো টুপি পরিয়েছো তুমি আর তোমার বাবা মিলে আমাদের। সরকারি কাজ করে, অনেক জমি জায়গা, আবার আমার বাবা অসুস্থ, সানগ্লাস পরে গেছে দেখতে। ঢপবাজ। বাবা 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 করছিস কেন? তোর বাবা বিয়ে করেছে না তুই বিয়ে করেছিস? প্রতিদিন জামা কাপড় কাচার সময় মিনিসের জামা দিয়ে মোবিল গন্ধ বেরোয়। সন্দেহটা আমার অনেকদিন ধরেই হচ্ছে, খালি ধরতে আমি পাচ্ছি না। আজ তোর বের করবো। চিটিংবাজের বংশ, বাপ চিটিংবাজ, ছেলে চিটিংবাজ, সবাই চিটিংবাজ। আমার আর আমার বাবার সাথে বেইমানি করেছে। আজ তোরও হবে, তোর বাপেরও হবে। ডাক তোর বাবাকে, বের করছি। ও বাবা গো, তুমি আমার কোথায় এনে ফেললে সব চিটিংবাজের বংশ। আমি কোথায় যাব? বেইমানি করেছে আমার সাথে সবাই মিলে। আমার বাবা নেই চিটিংবাজ, তোমার বাবা কি? তোমার বাবা বলে একমাত্র মেয়ে, বাড়ি গিয়ে দেখলাম তো 8টা মেয়ে। তোমার বাবা তো পাক্কা শিল্পী, শুনেছি নাকি যাত্রা করে। খরচার ভয়তে কপ করে গপছে দিল আমার। যেই বিয়ে হলো তোমার বাবা সব রোগ সেরে গেল। তোমার বাবাও তো কম যায় না, বেশ তো ঠ্যাং করার অভিনয় করা। 1 প্যাকেট বিস্কুটের জন্য না তো চায়ের সাথে। আর যেই বিয়েটা হয়ে গেল সব ব্যান্ডেজ ট্যান্ডেজ সব কোথায় গেল? আমার কোনো দোষ নেই, আমার বাবা যা বলেছে আমি তাই করেছি। বিয়ে হচ্ছিল না, তাই একটু সরকারি অফিসে চলেছিলাম। ওগো লক্ষ্মীটি, এতদিন বাবার কথা শুনছি, এবার থেকে তোমার কথাই শুনবো। ছেলে মন্দ না, বাবাটা নয় চিটিংবাজ, ছেলেটা তো ভালো। আমার বাবাও তো কম না, অল্পেতে তো ছাড়েনি। দুটোই এক গোয়ালের গরু। শোনো না, ঝাহর হয়ে গেছে, গুরুজনেরা দোষ দিয়ে লাভ নেই। চলো ঘুমিয়ে পড়ো, লাইট বন্ধ করো।